চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় ২ ঘণ্টা যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এ সময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান থেকে পানি ছুটতে দেখা যায়। পরে ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। শতাধিক সদস্যসহ ২টি জল কামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে ৫ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান করেন। ঘটনাস্থলে রমনাজনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন, আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না। ঘটনাস্থলে ডিএমপি রমনাজনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথে যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে এই পথে যানবাহনের চাপ বেড়েছে। আউটসোর্সিং কর্মচারী সরকারি স্বায়ত্তশাসিত অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেন।